জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন তথা যক্ষ নির্বাচন নিয়ে বেশ কল্পনা চলছে। বিশেষ করে গত 30 তারিখে তথা গত বছর যে ডিসেম্বরের 30 তারিখে এই নির্বাচন হওয়ার কথা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেটি স্থগিত করে এই জানুয়ারির 6 তারিখে দেওয়া হয়। কিন্তু আজও ভোট বেশ সুন্দরভাবে হওয়ার পরেও এখন যে গণনার যে সময়টা, সেই সময়টা এসে কিন্তু বাধাগ্রস্ত হয়ে পড়ে গিয়েছেন জগন্নাথ ইউনিভার্সিটির প্রশাসন তথা জগন্নাথ ইউনিভার্সিটির যে এই যক্ষ নির্বাচন কমিশন। তারা যে 6টি যে গণনা মেশিন নিয়ে আসছিল, সেই 6টি মেশিন কিন্তু ভুল তথ্য দেওয়ায় তারা কিন্তু এখন সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছেন এবং তারা কিন্তু ইতিপূর্বে একটি বার্তা দিয়ে জানিয়েছেন তারা এই সিদ্ধান্তে পরিবর্তনের জন্য তারা যে প্রার্থীরা আছেন তথা ভিপিজিএস এবং বিভিন্ন হল ভিপিজিএস যারা আছেন তাদের সাথে কথা বলে তারা আসলে বিষয়টি মিডিয়াদের সামনে তথা সংবাদকর্মীদের সামনে জানাবেন, এমনটা কিন্তু তারা একটু আগে কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি এই ভোট কেন্দ্র করে আমরা সকাল থেকে কিন্তু এই শিক্ষার্থীদের একটা আমেজ আমরা দেখতে পেয়েছিলাম। তারা কিন্তু সেই আমেজ নিয়ে এখানে ভোট দিতে আসছিলেন এবং সকাল থেকে ভোট সুন্দরভাবে চলছিল এবং বিকাল 3টায় ভোট গ্রহণ করা টাইম শেষ হলেও আমরা দেখতে পেয়েছি যে ভোটাররা তারা কিন্তু উপস্থিত থাকার কারণে আমরা কিন্তু 4টা পর্যন্ত ভোট নিতে দেখেছি এবং তারপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হল থেকে এই যে ব্যালট বক্স দেখতে পাচ্ছেন এগুলো এখানে নিয়ে আসা হয় তথা এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। এবং তারপরেই আমরা দেখেছি 6টার পরেই কিন্তু একটি ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন একটি ঘোষণা দেন। সেই ঘোষণায় তারা কিন্তু জানান যে তারা একটু পরেই আসলে গণনা শুরু করবেন তথা তারা মাগরিবের নামাজের জন্য বিরতি নিচ্ছেন, এমনটা কিন্তু জানিয়েছিলেন। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু সময় তারা কিন্তু গণনা শুরু করেন এবং তারা একটি মেশিনে গণনা করার পরে সেই গণনাটি পুনরায় আরেকটি মেশিনে দিয়ে তারা পরীক্ষা করছিলেন। যদিও তারা বলছেন ইতিপূর্বে তারা এই গণনা পরীক্ষা করছেন কিন্তু সেখানে তারা সঠিক তথ্য পেয়েছিল, কিন্তু এখন যে তারা তথ্যটি পাচ্ছেন সেটি কিন্তু ভুল আছে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। ফলে তারা কিন্তু বেশ কিছু সময় ধরে এটা নিয়ে বেশ চেষ্টা করতে দেখেছি আমরা এবং তারপরে একটু আগেই তথা 9:30টার দিকে তারা কিন্তু এই ঘোষণাটি দেন যে তাদের এই মেশিনের এই সমস্যার কারিগরি ত্রুটির কারণে তারা এখন গণনা স্থগিত করছেন এবং তারা ভিপিজিএস এবং বিভিন্ন হল যে ভিপিজিএস প্রার্থী তাদের সাথে কথা বলে তারা কিন্তু এই কথা বলে বিষয়টা গণমাধ্যমের সামনে ক্লিয়ার করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সর্বশেষ আপডেট।